আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিরের পক্ষ থেকে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। অসংখ্য বাবা-মা, ভাই-বোনেরা আমাকে মেসেজ করেছেন ঈদের ব্যস্ততার কারণে আপনাদের সাথে নিয়মিত যোগাযোগটা রক্ষা করতে পারিনি। এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা যারা বিশেষত যারা দাস্তে গায়েবের আমল করছেন এবং বশীকরণ আমল করছেন, যারা ঈদের আগে আংটিগুলো ধারণ করেছেন, আংটিগুলো দরবার থেকে নিয়েছেন, তাদের জন্য একটা বিশেষ নিয়ম বলবো আজকে। যাদের কাছে আগে এই আংটি আছে, আমার দরবার শরীফের আংটি আছে, শুধু এই আমলটা তাদের জন্য। যাদের কাছে আগে আপনাদেরকে আংটি আগে দরবার শরীফ থেকে নিয়ে নিতে হবে। আপনাদের কাছে যাদের কাছে এই আংটিটা আছে, আপনারা যদি এখন যারা এই ধরনের সমস্যাগুলো লিখে পাঠিয়েছেন যে অর্থাৎ আপনাদের পরিবারের অসংখ্য মানুষ এরকম রয়েছে যারা আপনাদের বিরোধিতা করছে, অর্থাৎ আপনি আপনার ওয়ারিশ ফিরে পাচ্ছেন না, আপনি জমি জমা ফিরে পাচ্ছেন না, জমি জমার কোনো অংশ আপনি পাচ্ছেন না, আপনাকে বেদখল করে রেখেছে, জোর জবরদস্তি করে আপনার কাছ থেকে এই সম্পদটাকে তারা কেড়ে নিচ্ছে। এরকম যদি কোনো বাবা মা ভাই বোন থাকেন, আপনার হাতে দাস্তে গায়েবের যে আংটিটা রয়েছে সেই আংটিটাকে আপনি যে হাতে ধারণ করেছেন এর বিপরীত হাতে ধারণ করবেন। অর্থাৎ যদি আংটিটা আপনি ডান হাতে ব্যবহার করে থাকেন, তখন আপনি এই মন্ত্রটা জপ করার সময় আংটিটা বাম হাতে ধারণ করবেন। যদি আংটিটা পূর্বে আপনার বাম হাতে থেকে থাকে, তাহলে এই আমলটা করার সময় ডান হাতে ব্যবহার করবেন। ব্যবহার করার পরে আপনি এই আংটিটাতে যেদিন আমলটা করবেন সেটা শনি মঙ্গলবার হতে হবে। শনি মঙ্গলবার মাগরিবের পরে আপনি আংটিটাকে সোনা রূপার পানির ভিতরে একটা বলের ভিতরে অথবা একটা কাচের পেয়ালার ভিতরে পানি নেবেন। পানি নেওয়ার পরে সেটাতে সোনা রূপার পানি রাখবেন। পানি রাখার পরে আংটিটাকে ভিজিয়ে রাখবেন। আংটিটাকে ভিজিয়ে রাখার পরে সেই আংটিটার উপরে এখন আমি আপনাদের জন্য যে মন্ত্রটা পড়বো সেই মন্ত্রটা আপনারা জপ করবেন। মন্ত্রটা হচ্ছে এরকম: রহিম তাবা কালাওয়াল বা রূপে রুহু জাল্লিমা কা কালুবিতা কালা খামাসিয়া তুমি অংলং পূর্বইতে পূর্ব আসিয়া বসে তুমি নিগুমিতে নিগুমাসে বসে তুমি নিগুমে ডাকিরে কালা যান আসনে আসিয়া তুই আংটির উপরে ভর কর, আংটির উপরে ভর করিয়া আমার সমস্ত কার্য সমাধান কর, যদি না করিস ঈশ্বর মহাদেবের মাথা খেয়ে মর। এই যে একটা মন্ত্র আপনাদেরকে বলেছি, আংটিটার উপরে এই মন্ত্রটা 313 বার জপ করবেন। যে কোনো শনি মঙ্গলবার মাগরিবের পরে এই আপনার যে সামনে যে ইয়াটা রাখা থাকবে, পানিটা রাখা থাকবে, এই পানিটার উপর আংটিটাকে ভিজিয়ে এই মন্ত্রটা জপ করবেন। যখন আপনি আপনার কার্য সমাধানের কথাটা নিয়ত করবেন, সেই জায়গায় আপনি যে কাজটা করতে যাচ্ছেন, যে কাজটা আপনার মাথার ভিতরে আছে, অর্থাৎ সেটা আপনার ওয়ারিশ ফিরে পাওয়া হতে পারে, জমি জমা সংক্রান্ত হতে পারে, টাকা পয়সা সংক্রান্ত হতে পারে, অথবা যে কোনো অন্য সমস্যা হতে পারে, সেই সমস্যাটার কথা চিন্তা করবেন। এভাবে ক্রমাগত 7 দিন করবেন। 7 দিন পরে আংটিটা আবার প্রথম যে হাতে ব্যবহার করেছিলেন সে হাতে ব্যবহার করবেন। অর্থাৎ যেদিন আমলটা করতেছিলেন সেদিন তো আপনি ওই হাত থেকে খুলে বিপরীত হাতে ব্যবহার করেছেন। এখন এই বিপরীত হাতে আংটিটা আপনার 7 দিন থাকবে। 7 দিন থাকার পরে যখন আপনার আমলটা শেষ হয়ে যাবে, অর্থাৎ আজকে 7 দিন, আবার প্রথম এতদিন আংটিটা যে হাতে ধারণ করেছেন সে হাতে ধারণ করবেন। 313 মর্তবা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পড়ার পরে আংটিটাতে একটা ফু দিবেন, চোখে দুই চোখে চুমু খাবেন আংটিটাকে। চুমু খাওয়ার পরে তারপরে আপনি আংটিটা আগের হাতে ধারণ করেন। ইনশাআল্লাহ 7 দিনের ভিতরে আপনার সমস্যাগুলো কেটে যাবে। যারা যারা আপনার বিরোধিতা করতেছে প্রত্যেকটা লোক আপনার পক্ষে চলে আসবে। এই আমলটা শুধু সে সকল বাবা মা ভাই বোনদের জন্য দেওয়া যারা আগে দাস্তে গায়েবের আমলের আংটিগুলো নিয়েছেন, বশীভূত আংটিগুলো ঈদের আগে নিয়েছেন। এখন যারা নেন নাই তারা যদি এখন নিতে হয়, আপনাদেরকে পূর্ণাঙ্গ দামে নিতে হবে। এর কারণ হচ্ছে আমি ঈদের আগে যখন ভিডিওগুলো বানিয়েছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম ঈদের আগে এটার প্রাইস থাকবে 50% ডিসকাউন্ট দেওয়া থাকে, আর ঈদের পরে এটার জন্য কোনো ডিসকাউন্ট নাই। যখন মক্কেলরা ডিসকাউন্ট দিয়ে দেয় তখন আমি ডিসকাউন্ট আপনাদের জন্য দিয়ে রাখি, আর যখন আপনাদের জন্য ডিসকাউন্ট দেওয়া থাকে না তখন আমার কিছু করার থাকে না। আশা করি কথাগুলো বোঝাতে পেরেছি। এরপরে যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে সরাসরি যোগাযোগ করবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।